গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই হামাসের সঙ্গে চুক্তির আশা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী হামাস সব জিম্মিকে মুক্তি দিলে প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলের কিছু সেনা প্রত্যাহার করা হবে এবং দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ শুরু হবে। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তাবে হামাসের সম্মতি পাওয়া গেলেই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে জিম্মি ও কারাবন্দী বিনিময় শুরু করা হবে। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবের আংশিক হামাস মেনে নেয়ার ঘোষণা দেয়ায় ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে কয়েকদিনের মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আশা জানান তিনি। ততক্ষণ পর্যন্ত গাজার আনাচে কানাচে ইসরায়েলি সেনাদের অবস্থান বহাল থাকবে বলে জানান নেতানিয়াহু। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জনের দ্বারপ্রান্তে আছি। এটি এখনো চূড়ান্ত নয়। আমরা এর ওপর নিরলসভাবে কাজ করছি এবং আমি আশা করি ঈশ্বরের ইচ্ছায় আগামী দিনগুলোতে, এমনকি সুক্কতের ছুটির মধ্যেই আমি আমাদের জীবিত এবং নিহত সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করতে সক্ষম হব। এ সময় গাজা থেকে সব সেনা সরিয়ে না নিলে জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে না, এমন বক্তব্য যারা দিয়েছেন তাদের সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি সেনাবাহিনীর সাহসী সদস্যদের নিয়ে এটা করে দেখাতে সক্ষম হতে যাচ্ছেন বলে আশা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রস্তাবের প্রথম ধাপে হামাস সব জিম্মিকে মুক্তি দেবে এবং গাজায় আবারও সেনা মোতায়েন করে দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা হবে। দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা হবে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুসারে কূটনৈতিকভাবে অথবা আমাদের হাতে সাময়িকভাবে ঘটবে। আমি ওয়াশিংটনেও কথা বলে এসেছি। এদিকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তাবে হামাসের সম্মতি পাওয়া গেলেই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে জিম্মি ও কারাবন্দী বিনিময় শুরু করা হবে। পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের জন্য শর্ত প্রস্তুত করা হবে। এমনি করে 3000 বছর ধরে চলমান এই বিপর্যয়ের সমাপ্তি ঘটবে। ওদিকে গাজায় হামলা বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসা মারাত্মক ভুল সিদ্ধান্ত উল্লেখ করে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মটরিচ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা ও গাজাকে সামরিকীকরণ করার লক্ষ্য থেকে নেতানিয়াহু দূরে সরে যাচ্ছেন। হামাসের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইসরায়েল ও প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে ইজিপ্ট গেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। রবিবার দুপক্ষের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।